হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেকারি স্টাইলে কিভাবে বাসাতেই পাউন্ড কেক রেডি করবেন তার ফুল টিউটোরিয়াল আজকে এই ভিডিওটিতে আমি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি দেখলে অবশ্যই আপনারাও শিখে নিতে পারবেন। আর ঘরে যদি থাকে দুটি উপকরণ তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মেপে নিব। একটি পরিষ্কার শুকনো বাটিতে একটা চালনি নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবং 1/4 কাপ ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়া দুধ। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। অবশ্যই আপনারা এই মেজারমেন্টগুলো ভালোভাবে মেপে তারপরে দিবেন। এবার এগুলোকে একটু চেলে নিব। কেক বানানোর সময় অবশ্যই আপনারা শুকনো উপকরণগুলো চেলে নেবেন, এতে করে কেকের রেজাল্ট অনেক বেশি ভালো আসে। উপকরণগুলো চালা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে যায়। তারপরে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আরেকটা বাটিতে 2টা ডিম ভেঙে নিব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা বা 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল করে নেবেন। এরপরে বিটারের স্পিড 2-এ রেখে আমি ডিমটাকে একটু বিট করে নিব। পাউন্ড কেক স্পঞ্জ কেকের মতো এত ডিমের ফোম করার কোনো দরকার নেই। জাস্ট চিনি এবং ডিম দুটো ভালোভাবে মিশিয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তো আমি এটা চিনিটা একসাথে না দিয়ে একটু একটু করে দিচ্ছি যাতে চিনিগুলো গলতে বেশি ভালো সুবিধা হয় আর কি। স্পঞ্জ কেকের চাইতে পাউন্ড কেক বানানো অনেক বেশি সহজ। আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে আপনারা কিন্তু হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটি করে নিতে পারবেন। তবে এই কেকের জন্য একটু লক্ষ্য রাখতে হবে যাতে এই কেকের ব্যাটার অতিরিক্ত ঘন না হয়। বেশি ঘন হয়ে গেলে কিন্তু কেক হওয়ার পরে অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কেকটি আর পারফেক্টভাবে হবে না। তো এই দিকটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর এই যে আমার ডিমের ফোমটা ডিমের ব্যাটারটা হয়ে গিয়েছে। এখানে চিনিটা ভালোভাবে গলেছে আর ডিমের কালারটা একটু সাদার মতো হয়েছে। তো তারপরে এখানে আমি হাফ কাপ তেল সয়াবিন তেল, রান্নার রেগুলার যে তেল থাকে সেটা, আর হাফ টিস্পুন দিয়েছি ভ্যানিলা এসেন্স, যেহেতু এটা ভ্যানিলা পাউন্ড কেক করব। এরপর বিটারের স্পিড একে রেখে সবগুলোকে আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কিন্তু একটু দেখেও বুঝে নিতে হবে আমি কিভাবে কি করলাম। তো তারপরে আগে যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, তো সেখান থেকে একটু একটু করে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, তো ওই জন্য আমি একবারে না দিয়ে একটু বারে বারে করে দিয়ে আমি ব্যাটারগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিটারের কাঁটা দিয়েও কিন্তু বিটারের স্পিড দিয়েও কিন্তু এটা মিশাতে পারেন। তো আমার বাটিটা যেহেতু ছোট, তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার কারণে আমি হাতের সাহায্যেই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ব্যাটারটা অতিরিক্ত পাতলা বা ঘন হবে না, একদম মাঝারি একটা ব্যাটার হবে। তো আপনাদের যদি কখনো এরকম ডিমের ব্যাটারটা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে একটু 1 টেবিল চামচের মতো লিকুইড যে দুধ থাকে সেটা মিশিয়ে দিবেন, তাহলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ব্যাটারটা করে নিলাম, আর আমার ব্যাটারের ঘনটাও দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন। তো এরপরে আমি একটা 8 ইঞ্চির পাউন্ড কেকের মোল্ড নিয়েছিলাম। এরপরে একটা কাগজ আমি নিচে দিয়েছি। তারপরে ব্যাটারগুলোকে আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা। এই কেকটি কিন্তু অনেক বেশি মজা লাগে, যেহেতু এটা টি টাইম বা এমনিতেই খাওয়া যায়। আপনারা চাইলে তেলের পরিবর্তে কিন্তু বাটার দিয়েও সেম পদ্ধতিতে করে নিতে পারবেন। এরপরে এর উপরে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি।
আপনারা চাইলে টুটি ফুটি অথবা ড্রাই ফ্রুটস এর উপর দিতে পারবেন, বাদাম। তো আমি শুধু কিশমিশ দিয়ে দিলাম। এটাকে আমি এখন চুলায় বেক করে নেব 40 মিনিটের মতো। তো 40 মিনিট পর দেখেন আমার কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর একটা কাঠি দিয়েও দেখে দিলাম, একবারে শুকনো কাঠি। তো এটাকে আমি ঢেকে নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, মানে ঠান্ডা করতে। তো কেকটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমি মোল্ড থেকে ছেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কেকটি চুলা থেকে বা ওভেন থেকে নামিয়ে ঢেকে রেখে দিবেন। এতে করে কিন্তু সুগার সিরাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, নয়তো কিন্তু উপরে ড্রাই হয়ে যায় অনেকটা। তো দেখেন আমার কেকটা কেমন পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা যারা কেকের ক্রিম খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে কেক বানিয়ে খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যেহেতু এটা ঘরে তৈরি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে, তো বাচ্চাদের কিন্তু কোনো ক্ষতি করবে না। আমি কেকটি কেটে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমার কেকটা কতটা পারফেক্টভাবে হয়েছে। এই পাউন্ড কেক নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব এবং আপনাদের সহজ রেসিপির সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।